কি ব্যাপার এখানে দুইজন কি কথা বলতেছে এই জঙ্গলার ভিতরে? হ্যাঁ, কি ব্যাপার এই জঙ্গলার ভিতরে? তো ছেলেটা তো চিনা চিনা লাগতেছে। হ্যাঁ, চিনা চিনা লাগতেছে, এটা আমি তো বুঝতেছি না। ছেলেটা তো চিনা। এই হাই 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 রে, এই 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 দাঁড়া দাঁড়া, কেনে কি হয়েছে তোদের? কি হয়েছে? এই এই মেয়ে, অন্য নামাও, অন্য নামাও। পরে আমার পরে একটা থাপ্পড় দিমু। ও কি লাগে তোর? কি লাগে? আমার যেমন তাই লাগুক, তাই আপনার কি? এই তুই করিমের পোলা না? তোর আমি চিনছি। আপনি কি আব্বারে চেনেন? তোর আব্বারে চিনি মানে তোর আব্বা ভালো মানুষ, তুই এত বাটপার হইছিস কেমনে? মেয়েটারে কি কি কইবার লাগছিলি? এই কি লাগে তোমার? আমার বয়ফ্রেন্ড লাগে। বয়ফ্রেন্ড লাগে? এই বয়ফ্রেন্ডই তো দেশটারে খাইলো, আর তুমি অন্য অন্য ফেকছিলা কে? ও ও আমার বিয়ে করব না কইছে। হ্যাঁ, বিয়ে করব না। আচ্ছা আর রাখো, তুমি কোন পদের পুরুষ পড়া? তোমার করিম তো অনেক ভালো, তার জানি যে তুমিও ভালো লেখাপড়া করছো, তুমি ভদ্র ছেলে। তা এই মেয়ের সঙ্গে তোমার এই যে এখন যদি মেয়েটা হয়তো ফাঁসি দিয়ে মারা যায়, তা তোমার পরিস্থিতি কি হইব? পরিস্থিতি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমার সামনে পরীক্ষা, আমার ফাইনাল পরীক্ষা। হ্যাঁ বুঝলাম। এর সময় সে আমার কি কয়, হ্যাঁ বিয়ে করতে কয়। আমি কি পাগল হইছি? আমার সুন্দর জীবনটা পড়ে হইছে না, আমি ওর বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করব? সুন্দর জীবন পড়ে রইছে, আমার সবকিছু নিয়া রূপ যৌবন সব নিয়ে আন সুন্দর। এই এই রাখো রাখো, মেয়ে মেয়ের শরীরে হাত দিতে নেই। আর তোমারও বলতেছি, তোমার এই বয়সে তুমি যে ওর সঙ্গে রিলেশনটা করছো, তোমার বাপ মা নাই, তুমি তাতে তুমি সবই তো বুঝো। তোমার তো মনে করো ভদ্র ফ্যামিলির একটা মেয়ে লাগতেছে, তুমি সুশিক্ষিত, তুমি কিসের জন্য এই ছেলেটার পিছনে লাগছো আর এই ছেলেটার জীবন নষ্ট? আর দ্বিতীয় কথা, আর তুমি কি এই মেয়েটার জীবন নষ্ট করতেছো? আসলে কি এটা উচিত? তুমি তো এখন লেখাপড়ার সময়, লেখাপড়ার সময় তার সাথে আমার রিলেশন আছে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ঘটনা হইলো আমাদের এখন বিয়ে করার সময় হয়নি। আপনি বোঝেন নাকি? আগে নিজের পায়ে দাঁড়াইতে হইব। না না না, বুঝতে পারছি তোমার ভিতরে কিছু কিছু একটা ঢুকছে। এই মেয়েটার সব কিছু লুইটা পুইটা কথাটা বুঝলাম, তারপরে তুমি এখন আবার মধু খায় আবার বলতেছো যে এটা হবে না। এটা কোন পদের? হ্যাঁ শোনেন, আপনি আমার বাপের পরিচিত দেখে কিন্তু কিছু কইতেছি না। মা দারচুত খারা খারা, এতক্ষণ তোর লগে আমি ভদ্র ব্যবহার করছি। খারা, এই তোর বাপের নাম কি? যাবি না? তোর বাপের নাম মুন্না, ওই বাজারে দোকানদারি করে। হ্যাঁ, তুই মুন্নার মেয়ে হয়ে তুই এর ছেলের এই করিমের ছেলের লগে তুই গেছস কিসের জন্য? তুই জানোস না যে ওর ওর বাপ ভালো, একটা বাট পার শুরু থেকেই? রাখ, তোর আব্বার কাছে নিয়ে যাবো, তোর আব্বার কাছে নিয়ে যাবো। আর তোরে বলতেছি, তুই যদি এখন হয়তো কিছু দুর্ঘটনা ঘটতি, ওরে তো লাপাত্তা হয়ে যেত, তাহলে তোর ভবিষ্যৎটা কি? তো তোর আব্বার তোর ফ্যামিলি ধ্বংস হয়ে যেত না? তুই বুঝিস না কিছু? হ্যাঁ, এই মেয়ে এ আমার দিকে তাকা। হ্যাঁ, তোকে দুইটার একটারও যাবে দিম না, প্রয়োজন পড়লে আমার বাজারে পৌরসভার ভিতর তোকে বিচার দিব। হাই হাই সর্বনাশ। খারাপ দেন চাচা, চাচা দেন, আসলে আপনি যদি বাজারে নিয়ে যান তাহলে তো মান সম্মান তো কিছুই থাকবো না, আর আমার আব্বাও তো সমাজে মুখ দেখাতে পারবো। তাছাড়া কাম করেন, এই আসলে ওর সাথে না আমার রিলেশন ঠিক আছে। এখন আমি তো হয়তো একটু বাড়ির তাগাদায় একটু আমি এড়িয়ে চলতেছিলাম। তো আপনি কাউরে কিছু কইেন না, আমি খুব শীঘ্রই আমাকে বাড়ি থেকে লোক পাঠাবো আমাকে বাড়ি বিয়ের জন্য। শুন, শুধু আমার পরীক্ষাটা হয়ে যায়। করিম এলো আমার বন্ধু মানুষ। এখন তোরে আমি এই লিগে নরম সুরে বলতেছি, করিম আমার বন্ধু মানুষ। আমি করিমের লগে দীর্ঘ 30 থেকে 40 বছর এক লগে চলছি। আচ্ছা, এখন তুই যে এই যে মেয়েটার জীবনে সিনেমিনি খেলতেছে, এটা কি বাবা ভালো হয়েছে বল? না আসলে আমি তো ভুল স্বীকার করছি আসলে। এটা কি আসলে কাজটা ভালো করছো? দেখেন চাচা, আমি খুব শীঘ্রই কইলাম তো আমি ওগো বাড়ির মানে মা বাড়ি পাঠাবো, শুধু আমার পরীক্ষাটা হয়ে যায়। আমি ওইটাই আরে বুঝাইতেছি, আপনি একটু বুঝান যে আমার পরীক্ষাটা হয়ে যায়। তোর সামনে দীর্ঘ সময় আছে, তোর এখন লেখাপড়ার সময়। এই মুহূর্তে তুই এই কাজটা করতে পারস না। আর মেয়ে তোমারও বলতেছি, তুমি এখন হয়তো বড় হয়েছ, তোমার বাপের ইজ্জত নষ্ট করার, হয়তো তোমার এখন কেরিয়ার গড়ার সময়, এখন এই কাজটা করা কি উচিত? চাচা আরেকটা কাজ করলেন, আপনি হয়তো আমার হয়ে আমি তার আব্বারে সরাসরি কইতে পারি না, আপনি একটু আব্বার সাথে একটু আলোচনা করেন। আর পরীক্ষাটা ওর একটু বুঝাই যান যে আমার পরীক্ষাটা শেষ হোক, নিজের পায়ে দাঁড়াই, একটা সময় তো দাও। কথাটা ঠিক বলছোস। তাইলে শোনো, তুমি তোমার বাড়িতে যাও, আর
তুই আমি যাই গা। তোর বাড়িতে যা, আমি বিকাল টাইমে আইসা তোর আব্বার লগে আলাপ করে দেখি কি করা যায়, আচ্ছা আচ্ছা বুঝছস? তাহলে যাও চাচা আমি গেলাম। যা, আর তো যা, আর দেখ ফার্দার জিনিস সব না হয়।